আসলে সাইলেজ করাটা একসময় আমরা মনে করতাম যে অনেক কষ্ট, আসলে ওরকম কিছু না। আমাদের এবার প্রায় 100 বিঘার মতো আমরা ভুট্টা করছিলাম। তার মধ্যে থেকে 400 টন সাইলেজ আমাদের বাংকার, যেমন আমি আমি বস্তায়ও দেখছেন, এখানে উপরে দেখেন বস্তার মধ্যে আছে। এটা পরে আমি চাপা দিছি, মূলত নিচে 5 ফিট আছে এখানে আপনার বাংকারের মধ্যে সাইলেজ। এটা ট্রাক্টর দিয়ে আমরা এটারে ইয়া করছি, হারভেস্ট করছি। এটা লম্বা আছে প্রায় আপনার 40 ফিট। এই যে দুইটা বাংকার আছে, পাশাপাশি দুইটা আছে বাংকার। হ্যাঁ, প্রতিটা বাংকারে 100 টনের উপরে আছে স্যার। 100 টনের উপরে আছে। এবং একটা বাংকার করতে কেমন খরচ হয়েছে? কোনো কিছু না, আমি বাংকার ওইভাবে করিও নাই, আমি শীট দিয়া তেরফাল দিয়ে করে দিচ্ছি আপাতত। এবার আমি এগুলোর ওয়াল করবো। আমি এবার অন টেস্টে করে দেখলাম যে কি অবস্থা। এটা আমি কিছুই করি না, এই যে দেখেন শীট আছে, ওই যে শীট আর ভিতরে তেরফাল দিছি, এর মধ্যে বাংকার করে দিচ্ছি, ওরকম কিছুই করি। এখানে মানে এটা কেমন পাচ্ছেন ফিডব্যাকটা? খুব ভালো। বাংকারের সাইলেজ গুলা মনে হচ্ছে যে 2 বছর রাখলেও কিছু হবে না। এবং এটা আপনার ওই যে কালার, গন্ধ সবই ভালো। এবং কোদাল আছে না, আমরা যে ওই যে মাটি কাটি, কোদাল দিয়ে কেটে কেটে নিতে হয়, কেটে কেটে নিতে হয়। পুরো বাদামি কালার হয়ে গেছে, পুরো বাদামি কালার হয়ে গেছে। এই যে রাশেদের মাঝখানে দেখলো একটু ইয়ে করে, খুবই ভালো হয়েছে এগুলো। এবং বাংকারের গুলো মনে হয় 2 বছর কিছু হবে, বস্তার চেয়ে অনেক ভালো হয়। উপরে আবার বস্তা না, ওই ড্রামে ভালো নাকি বাংকারে ভালো? বাংকারে ভালো, খরচ অনেক কম। সবাই তো ড্রামে করতেছে। বাংকারের ওই ব্যবস্থা করে না অনেকে। বাংকারে ভালো, হ্যাঁ হ্যাঁ, তবে বস্তার চেয়ে ড্রাম ভালো। বস্তার চেয়ে ড্রাম ভালো, ড্রামের চেয়ে বাংকার বহু গুণে ভালো। বহু গুণে ভালো। কারণ ড্রামে তো অনেক দাম। একটা বস্তা 52 টাকা খরচ করে, তাও হোলসেল আনলে। আমি যখন খুচরা বস্তা কিনছি তখন খরচ পড়ছে 70 টাকা, 60 টাকার উপরে। আর যখন আবার এটা হোলসেলে বস্তাগুলো কিনছি তখন 52 টাকা পড়ছে। আবার বস্তার মধ্যে ঢুকাইতে খরচ হয় আবার 1 টাকা। মনে করেন মানে কি পরিমাণ খরচ হচ্ছে 50 কেজির জন্য। 50 কেজির জন্য 52 টাকা, সাথে আবার 1 টাকা। এইভাবে হ্যাঁ, এইভাবে খরচ হচ্ছে। 1 টাকা না, প্রতি কেজিতে 1 টাকা। ওই যে ঢুকানোর জন্য এক বস্তা মাল ঢুকাইতে এইভাবে খরচ হচ্ছে। অথচ ড্রামে ঢুকাইলে তার চেয়ে খরচ কম। একটা ড্রাম তো আপনি 10 বছর ইউজ করতে পারবেন। আর বাংকারে করলে তো খরচই নেই, আপনি ডাইরেক্ট মেশিন থেকে বাংকারে করতেছে, ওখানে ট্রাক্টর দিয়ে আপনি হারভেস্ট করতেছেন। আমি 200 টন করতে আমার মাত্র 15 দিন লাগছে, 1 সপ্তাহ করে। কোনো এক্সট্রা লেবার লাগে নাই, শুধু ইয়ে করছে। আর বস্তা করতে, ড্রাম করতে প্রচুর খরচ হয়েছে। এবং আমি আগামীতে কোনো বস্তাই করবো না, এরকম আরো এই বাংকার গুলো আমি পার্মানেন্ট করবো, বাউন্ডারি করে। এরপরে আরো 2টা বাংকার করবো। আমাদের হাউস আছে 4টা হাউস আছে। আমি 500 টন সাইলেজ করলে আমার সারা বছর চলে যাবে, কারণ প্রচুর ঘাস। ঘাস মানে এখন এমন অবস্থা হয়েছে, সাইলেজ খাওয়াইতে এরা আমার ঘাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর কাঁচা ঘাস। আমরা যে ভুট্টা গুলো করছি না 80 বিঘা 100 বিঘা, ওই জমিতে এখন বাংলা ঘাস হয়েছে 2 ফুট লম্বা, ওগুলা কাটি শেষ করতে পারতেছি না। তাহলে আমরা 400 টনের মতো ভুট্টা সাইলেজ করছি, পাশাপাশি 100 টনের মতো ইয়ে করছি। যারা সাইলেজ করছে 100 টন, এটা বস্তায় করছি সব। যারা সাইলেজের কি অবস্থা? ওগুলো ভালো। ওগুলোতে আমি হালকা সীতাকুদ দিছিলাম, ভুট্টাতে সীতাকুদ দিই নাই। যারাটাতে একটু সীতাকুদ দিছি, সেরকম ফ্লেভার হয়েছে, বাদামি কালার। গরু দেখি যে ভুট্টার চেয়ে যারাটা ভালো খাচ্ছে। তাহলে আমরা ওহিদুল ইসলাম চৌধুরীর যে দেশাল প্রজেক্টে আসলাম, ভবিষ্যৎ হলো তার শাহিওয়াল, ভবিষ্যৎ হলো তার সাইলেস। শাহিওয়াল এবং সাইলেস যদি সমন্বয়ভাবে করা যায়, আর ওহিদুল ইসলাম চৌধুরী যদি সপ্তাহে একদিন খামারে আসে, তাহলে তো লাভ হবেই। আমি নাকি ইনশাআল্লাহ আমি চাইলে এখনো চাইলে 1-200 মানে না, ওই বস্তা 500 বস্তা চাইলে আমি চাইলে বিক্রি করতে পারি। আলাদা বস্তা আছে, ওইভাবে বিক্রি করতেছি না। আমি চাচ্ছি যে থাকুক, গরু থাকে। আগামী বছর আমি বিক্রি করার জন্য 500 টন বেশি করবো। এবং 10 টাকা করে ধরলেও আমার কাছে 40 লক্ষ টাকা সাইলেজ আছে। যদি আমি কেজি 10 টাকাও ধরি, 40 লক্ষ টাকা সাইলেজ আছে। এবং আমার গুলো হলো একদম পারফেক্ট। এবং প্রত্যেকটা একটা গাছের মধ্যে মানে 2টার নিচে কোনো কলা ছিল না। প্রত্যেকটা ভুট্টা গাছে 2টা কলা ছিল, মশলাগুলো কলা আর কি। আবার কোনোটাতে 3টেও ছিল। একটা কলা ছিল, এরকম কোনো গাছ ছিল না। এবার ব্রাকের বীজগুলো এত ভালো হয়েছে, প্রত্যেকটা ভুট্টা গাছ আপনার 10 ফিটের উপরে লম্বা গেছে। আমরা নিজেরাও অবাক হয়ে গেছি মানে। এবং একটা ঝড় আসছিল, সব সবাই ফেলছে, পরে দ্রুত কেটে আমরা ফেলেছি। একটা ভুট্টা গাছ 3 থেকে 4 কেজি হয়ে গেছে। 3 থেকে 4 কেজি, যেমন মোটা তেমন লম্বা, মশলা সহ। মানে এই যে শাহিওয়ালের সফলতা, সাইলেসের সফলতা, ঘাসের সফলতা, কারণ কি? আপনার নিয়মিত আসা, নিয়মিত তদারকি এবং প্রশিক্ষণ নেওয়া। এটাতে আমাদের ডক্টর জহিরুল ইসলাম স্যার আমাকে একটু উৎসাহিত করছেন, পাশাপাশি আপনি ছিলেন, আপনাকে সহ নিয়ে আসছি। আপনারা যখন আমাদেরকে একটু সাহস দিলেন, একটু উৎসাহ দিলেন, তখন আমরা এটার প্রতি আগ্রহ আমাদের জন্মেছে। স্যারের অবদান সবচেয়ে বেশি। স্যারে নিজেই বলতেছে, পয়সা ওই ঢাকার ব্যবসা করেন, টাকা কামান, কি হবে? এলাকার জন্য কিছু করেন, এলাকার মানুষের কর্মসংস্থান হোক।
কিছু মানুষের কর্মসংস্থান হোক, আপনার এই সেক্টরটা একটু আগাক, আপনারা যদি না আসেন কে আসবে? স্যারের কথা অনুযায়ী আসলে করা। তো এখন দেখতেছি যে না, আস্তে 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 ভালোর দিকে যাচ্ছে। তবে আমার ধারণা এই বছর আমরা লস করব না। আমরা গত বছর পর্যন্ত লসে ছিলাম, এই বছর আমরা লেভেলে চলে আসবো, আগামীতে আমরা প্রফিটে যাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে ওইদুল ভাই, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। আমাদের প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে। শেষ করার আগে একটা কথা, বাংলাদেশে অনেক বড় বড় খামারি আছেন, প্রায় কয়েক হাজার বড় খামারি আছেন যারা ওহিদুল ইসলাম ভাইয়ের থেকেও বিগ ইনভেস্টমেন্ট নিয়ে খামার গড়ে তুলেছেন। সবাইকে বলবো যে উনি যেমন শাহিওয়ালের প্রজেক্ট করেছেন, কুরবানির সময় আমরা শাহিওয়াল গরুর বাচ্চা বা শাহিওয়াল গরুর জন্য কত চেষ্টা করি, কত ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ঘুরতে থাকি, তারপরে আমেরিকা, ব্রাজিল ঘুরতে থাকি, কিন্তু ওহিদুল ইসলাম চৌধুরী কিন্তু চেষ্টা করেছেন যে না, তার এই শাহিওয়াল থেকে তিনি বাচ্চা উৎপাদন এবছর কুরবানিতে বিক্রি করছে, সামনের বছর কুরবানিতে প্রায় 10-12টা যাবে, তারপরে বছর কুরবানিতে 20-30টা যাবে। এই যে তার যে একটা মানে চেষ্টা এবং সফলতা, পাশাপাশি তিনি এখানে সপ্তাহে একবার আসেন এবং তিনি প্রশিক্ষিত বলেই আজকে তার এই সফলতা। তাই আমি সকল বড় খামারিদের অনুরোধ করবো, আপনারাও এরকম শাহিওয়াল প্রজেক্ট করুন, ঘাস চাষ করুন, এবং যদি ঘাস চাষের জমি না থাকে তাহলে বলবো আপনি খামার করার দরকার নেই, খামার করার দরকার নেই। নিজে সময় দিতে পারবেন না, খামার করবেন দরকার নাই, একদম ডাস্টবিনে চলে যাবে। ঠিক আছে, নিজে সময় না দিলে খামার কখনো হবে না। আপনি আইসা দেখবেন তো সব লেজে গোবর হয়ে গেছে। ঠিকানাটা একটু বলে দিচ্ছি, এটা আমাদের চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলা শাহেরখালী ইউনিয়নের দোমখালী গ্রামের দোমখালী বেড়ি বাঁধের উপরেই আরবিসি আগ্রো। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি।